হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো গাইজ, আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। হ্যাঁ, কালকের মধ্যে আজকের ভিডিওটা ওই আঁকাআঁকি নিয়েই ভিডিও। আমি এছাড়া কিছু করতে পারি না। যাই হোক, আজকে আমি এইটা আর এইটা আর্ট করব। তো কিভাবে আর্ট করি চলেন এটা দেখাই। আর আমি ঠিক এরকম হুবহু আর্ট করতে পারলাম কিনা ওটা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন শুরু করি। তো গাইজ, আমি সব কিছু নিয়ে নিয়েছি। এই যে আমার সব রেডি, জ্যামিতি বক্স যা যা লাগবে সব কিছু রেডি। যদি এত কিছু লাগে না। আর কি বলে ওইটা কি জানি, রং পেন্সিলগুলো আছে। রং পেন্সিল আমার তো মোম রং, ওগুলা দিয়ে আমি সঠিকভাবে রং মানে কালার করতে পারি না। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে শিখে যাব। তো তারপরে সবগুলা মানে আর্ট রং করে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন শুরু করি। গাইজ, আমি কম্পাস নিয়ে নিয়েছি, মানে কম্পাস রেডি করে ফেলেছি। এখন আমি এখানে একটা বৃত্ত আঁকিব। তো এখন এটার ভিডিও যে কেডা করে দিব কইতেই না। আমার ক্যামেরাম্যান বসে বসে ঘুমাইতেছে, দুইজনই ঘুমাইতেছে। তো দেখি কি করা যায়, কিভাবে আমি ভিডিওটা শুট করি। কেউ না থাকার কারণে আমি একা একা করতেছি, নিজের বৃত্তটা নিজে একা একা করে। আর আমি এটার ভিডিও করতেছি। কি করব, ক্যামেরাম্যান পাশে ঘুমাচ্ছে আর আরেক ক্যামেরাম্যান পাশের রুমে ঘুমাইতেছে, মানে সবাই ঘুমাচ্ছে। কি যে করব বলতে পারি না। যাই হোক, আমি এটার সাহায্যে একটা গোলবৃত্ত করে নিয়েছি, আপনারা সবাই দেখতেই পারলেন। তো চলেন এরপরে যেটা আর্ট করব। এখানে তো মোবাইলে আমি বের করে রাখছি, এটাকে জানি কি বলে, এই কার্টুনটাকে আমার ঠিক মনে নেই। এই কার্টুনটাকে জানি কি বলে, পেঙ্গুইন নাকি কি জানি বলে। তো চলেন এখন এটা আর্ট করব। গাইস, আমি স্কেলটার সাহায্যে একটা দাগ দিয়ে নিলাম, মানে এখানে যে ইটগুলো আছে, এই যে ইটগুলো, আমি ওই ইটগুলাই আর্ট করব। তো যেহেতু বড় স্কেল, আমার খাতার ভিতরে একটু বেশি জায়গা নিচ্ছে, তো আমি ছোটটা ইউজ করবো। এটা আমার জ্যামিতি বক্সের স্কেল। তো চলেন আমি পরের সিঁড়িগুলো আর্ট করি। গাইস, আমার জাস্ট সোজা দাগগুলো দেওয়া শেষ। এখন আমি ইট তৈরি করব। তো কিভাবে ইট তৈরি করি ওইটাই আজকে আপনাদেরকে দেখাবো। चलिए भाई लोग को शेयर करते हैं। आप सब लोग मुझसे এ हर बार আরে কি কয় হিন্দিতে দেখি কয়, আপনারা সবাই আমার কাছ থেকে এগুলো শিক্ষা রাখেন। যারা আর্ট করতে পারেন না আমার মতো এরকম শর্টকাটে মারবেন, শেষ শেষ। আমার মতো সবাই শর্টকাটে মারবেন, দেখবেন যে কোনো ভেজাল ছাড়া হয়ে গেছে। तेरे दिल पे हक मेरा है, तू सनम बेशक मेरा है, फिर लकीरें हो या ना हो, तू मेरा है, तू मेरा है। तेरे दिल पे हक मेरा है, तू सनम बेशक मेरा है, फिर लकीरें हो या ना हो, तू मेरा है, तू मेरा है। গাইজ, এখন আমি ইটের কালার দিতেছি, বুঝতে পারছেন? না হলে ইটের মতো লাগবে না, একদম খারাপ দেখাবে। তো আমি এই পেন্সিলটা কেন ইউজ করতেছি বুঝতে পারলাম না, কারণ ওটা তো আমার নতুন পেন্সিল। আমার ওটা দিয়ে পরীক্ষার খাতায় লিখতে ভালো লাগে, এছাড়া কোথাও না। আর এই পেন্সিলটা অনেক লাকি আমার জন্য। এই পেন্সিলটার প্রায় বয়স আছে অনেক বছর। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার এইগুলোর মতো ইটটা আঁকা শেষ। এখন আমি পেঙ্গুইনটা আর গাছটা আর্ট করব। তো তারপর আমি আর কি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি, মানে পেঙ্গুইনের। যেহেতু আমি এর আগে কখনো পেঙ্গুইন আঁকি নেই, এবারই ফার্স্ট। তো আমি আঁকা নিই, তারপরে এটা পেঙ্গুইন কি না এটা যে কী বলো কইতেই না। যাই হোক, আমি বলতেছি, আপনারা আবার কেউ কিছু মনে করেন না। তো চলেন শুরু করি এই পুতুল এটা আঁকা, ঠিক আছে? চলেন। গাইস, আমার পেঙ্গুইন আঁকা শেষ, যদিও জানি যে এটার মতো হয় নাই, কিন্তু কি করব, আর পারি না, একটু চেষ্টা করছি। তো এখন আর কি এতক্ষণ বাকি আছে শুধু এই কাজটা। তো চলেন এই কাজটা করি, তারপর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। গাইস, আমার এটা আঁকা শেষ, মানে আর কি এই দৃশ্যটা আঁকা শেষ। তো আপনারা ফাইনাল লুক দেখার জন্য সবাই রেডি তো?
এই যে ফাইনাল লুক। যদিও এটার মতো হয় নাই, কিন্তু তারপরেও চেষ্টা করছি। অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি এটার মতো আঁকতে পারছি কি না, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন। তো চলেন এর পরের দৃশ্যটা আঁকি। পরের দৃশ্যটা মেবি এইটা রাইট। তো চলেন, এটা আঁকতে বেশি সময় লাগবে না, তারপরেও তো চলেন আঁকা শুরু করি। গাইস আমার এই যে এটার রিয়েলটা আঁকা শেষ, তারপরে আমি পাতার পর্দাটা দিব, তো আপনারা দেখতেই থাকেন। গাইস আমার পর্দা আঁকা শেষ, জাস্ট পাকা আর একটা টপ বাকি। তো তারপর আমি অবশ্যই আপনাদের সাথে আমার মানে আঁকার ফাইনাল লুকটা শেয়ার করব, আপনারা ততক্ষণ এর জন্য ওয়েট করেন। গাইস আমার ফাইনাল লুক শেষ। এখানে যেটা আছে আমি হুবহু সেটাই আঁকার চেষ্টা করছি, যদিও হয়েছে কিনা আমি জানি না। তো চলেন আমার আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাই। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক, মানে এই যে এটার যদিও হয়েছে কিনা আমি ঠিক বলতে পারি না, আমি আমার মতো করে আঁকার চেষ্টা করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। সো হ্যালো গাইস, আমার দুইটা আর্টই শেষ, আর আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আর্ট করতে হয় আর কিভাবে আমি আর্ট করছি। আমি কিভাবে আর্ট করি আমি এটাই আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি ওই মোবাইলে থাকা দুটো ছবির মতো আঁকতে পারছি কিনা, আর আমার আর্টগুলো কেমন হয়েছে। যদি আমি পারি না, অতটা আস্তে আস্তে করতে হয়ে যাবে। আপনারা আমাকে সাপোর্ট করেন যেন আমি আরও করতে পারি। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখন আমার গলাটা ভালো না, প্রচুর ঠান্ডা কাশি, যে কারণে ভালো করে কথা বলতে পারতেছি না। তো ঠিক আছে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, আল্লাহ হাফেজ।